হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। আচ্ছা ভাবো তো, এমন একটা পৃথিবী যেখানে উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি, যেখানে সমুদ্রের জল গ্রাস করে নেয় পুরো শহর অঞ্চলকে, যেখানে দৈনন্দিন ঘটনা হচ্ছে খরা এবং বন্যা। কি কল্পনাময় মনে হয়, কিন্তু এটাই ভয়ঙ্কর সত্যি। এটা কিন্তু কোনো ভবিষ্যতের ঘটনা নয়, এটা হচ্ছে ইতিমধ্যে বর্তমানের ঘটনা। আজকে আমরা সেই সম্পর্কেই জানবো। সূর্য সব জায়গাতেই কিরণ দেয়, সব জায়গায় তাপমাত্রা দেয়, কিন্তু এই তাপমাত্রা হঠাৎ করে কেন বেড়ে চলছে? আজকে আমরা জানবো সেই সমস্ত ব্যাপার সম্পর্কে। আজকে আমরা জানবো যে বিশ্ব উষ্ণায়ন কি, কেন হচ্ছে, এর কি প্রভাব রয়েছে, এই বিশ্ব উষ্ণায়ন কিভাবে কমানো যেতে পারে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। এই সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমরা জানতে চাইবো, যা তোমরাও জানতে চাইবে, যে বিশ্ব উষ্ণায়নটা কি, বিশ্ব উষ্ণায়ন কি হতে পারে। তোমরা নিশ্চয়ই আজকের পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী এই বিশ্ব উষ্ণায়ন শব্দটির সাথে পরিচিত লাভ করেছো। তাহলে এই বিশ্ব উষ্ণায়নটা কি? বিশ্ব ক্রমশ উষ্ণতম স্থানে পরিণত হচ্ছে, এটাই বিশ্ব উষ্ণায়ন। কিন্তু ভালো করে বলতে গেলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকেই আমরা বলে থাকবো বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর চারপাশে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল প্রত্যেক দিন বা প্রতিনিয়ত সূর্য থেকে কিরণ দেয়, সূর্য থেকে কিরণ আসে এই বায়ুমণ্ডলে। যার কারণে সূর্য থেকে কিরণ আসছে মানে এই বায়ুমণ্ডলে তাপ সঞ্চিত থাকবে, তাপ আটকে থাকবে কিছুটা পরিমাণে। এই তাপ যে আটকে থাকে সেটা হচ্ছে খুব নিম্নতম, সেটা হচ্ছে মানুষের বসবাসের উপযোগীর জন্যই থাকে। আর কিছু পরিমাণে তাপ বাইরে চলে যায়, মানে মহাকাশে ফিরে যায়। সব পরিমাণের কিন্তু তাপ মহাকাশে ফিরে যেতে পারে না। মানে মূল কথা বলতে গেলে সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণে তাপ আসে সেই তাপ কিন্তু সব ফিরে যেতে পারে না, কিছু পরিমাণের তাপ কিন্তু সেই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চিত হয়। এই পদ্ধতিকে আমরা বলি গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। সবই ঠিক আছে, তাপ আসছে, সঞ্চিত হচ্ছে, ফিরে যাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেখানে যেখানে এই পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, মানে আটকে থাকা যে তাপ, সঞ্চিত যে তাপ, সেই তাপের পরিমাণ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে বিশ্ব উষ্ণায়ন মানে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখো তোমাদের একটা ছবি দেখানো হয়েছে, যেখানে হচ্ছে সূর্য কিরণ দিচ্ছে। সূর্য কিরণ দেওয়ার কারণে পৃথিবীতে আগত যে তাপ, সেই তাপ হচ্ছে কি সঞ্চিত হচ্ছে। দেখো যে পরিমাণে তাপ আছে, মানে সূর্য থেকে এলো, সেই তাপ কিন্তু সব ফিরে যাচ্ছে না, কিছু পরিমাণের তাপ কিন্তু আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই সঞ্চিত হয়। এই দেখতে পাচ্ছ তোমরা, কিছুটা পরিমাণে সঞ্চিত হচ্ছে। সঞ্চিত থাকার মানেই হচ্ছে সেখানে কি পৃথিবীর মধ্যে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবীর যা তাপমাত্রা ছিল স্বাভাবিক অবস্থা, সেটা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে কি বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তোমরা তাহলে এখানে ছবির মাধ্যমে বুঝতেই পারছো যে বিশ্ব উষ্ণায়নটা কিভাবে হচ্ছে। মূলত এক কথায় বলতে গেলে পৃথিবীর যে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে কি এই বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়ন কি সেই সম্পর্কে জানলাম। এবার হচ্ছে গ্রিন হাউসের প্রভাব আছে। এই যে গ্রিন হাউসের প্রভাব কিভাবে বিস্তার করে, কিভাবে প্রভাব বিস্তার করে গ্রিন হাউস এই বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। আমরা গ্রিন হাউসের প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলতে কি জানি সেটা একটু বুঝলাম। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে একটা প্রক্রিয়া, যেটা আমরা আগেই জানলাম যে সূর্যের কিরণ বা সূর্যের তাপ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পৃথিবীতে আসে, সেখানে তাপ সঞ্চিত থাকে, আর কিছু পরিমাণে তাপ হচ্ছে মহাবিশ্বে চলে যায়। তো এই প্রক্রিয়াটাকেই বলা হয়, এই পদ্ধতিকেই বলছি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। এবার এই গ্রিন হাউসের প্রভাব কিভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিস্তার করে, আমরা প্রথমে বুঝলাম যে কিছু পরিমাণে তাপ সঞ্চিত থাকে, তাই তো। তো সে তার কারণেই হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন ঘটে। এবার তোমরা একটা কল্পনা করো, একটা কাঁচের ঘর, সেই কাঁচের ঘরে সূর্য কিরণ দিল, তাহলে কাঁচের ঘরের মধ্যে কি সূর্যের তাপ পড়লো, সূর্যের তাপটা ভিতরে ঢুকে গেল, কিন্তু যে পরিমাণে সূর্যের তাপ ভিতরে রয়েছে সেই পরিমাণে তাপ কিন্তু বাইরে যেতে পারে না। সেই তাপ কিন্তু সে কাঁচের ঘরটাকে আরো গরম করে তোলে। আমাদের বায়ুমণ্ডলও কিন্তু ঠিক সেই রকমই। সূর্য পৃথিবীতে কিরণ দেয়, যার কারণে পৃথিবীতে কি হচ্ছে তাপ, সূর্যের শক্তি আসে, শক্তি থেকে তাপ পাই আমরা। তো সেই তাপ কিন্তু মহাবিশ্বে ফিরে যেতে পারে না।
কিছু তাপ সঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, এইভাবেই কি বিশ্ব উষ্ণায়ন ঘটে। এই যে সঞ্চয় ঘটছে এতদূর তো ঠিক আছে, কিন্তু এই সঞ্চয়ের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। কে বৃদ্ধি করছে? এর পিছনে আছে গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প। এই সমস্ত গ্রিন হাউস গ্যাস কিন্তু এই পৃথিবীর তাপমাত্রাকে আরো বাড়িয়ে তুলছে, যার কারণে ক্রমশ বিশ্ব উষ্ণায়ন কিন্তু ঘটছে। দেখো এখানে একটা ছবি দেয়া আছে, কাঁচের ঘরের ব্যাপারটা যে তোমাদের বললাম, সেই কাঁচের ঘরে দেখো একটা ছবি দেওয়া আছে, যে পরিমাণে সূর্য কিরণ দিচ্ছে তাপ ভিতরে ঢুকছে, ঠিক সেই পরিমাণে কিন্তু তাপ যেতে পারে না। তাহলে না যেতে পাওয়ার কারণে কি, এই যে কাঁচের ঘরের ভিতরটা ক্রমশ গরম হয়ে উঠছে, তাই তো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঠিক বায়ুমণ্ডলেও ঠিক একই রকম ভাবে কাজ করে। সূর্য থেকে কিরণ এলো, এই যে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস, যেমন মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস, জলীয় বাষ্প, এই সমস্ত যে তোমার গ্রিন হাউস গ্যাস গুলো আছে, এই কি করছে, এই যে তাপটাকে আরো ধরে আরো আটকে রেখে দিচ্ছে, যার কারণে দেখো সব কিন্তু তাপ ফিরে যেতে পারে না মৌসুমে। কিছু পরিমাণে তাপ কিন্তু, অত্যাধিক পরিমাণে তাপ কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চিত হয়ে যাচ্ছে। তো তাপ সঞ্চয়ের মানেই হচ্ছে কি পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখলাম যে গ্রিন হাউস প্রভাব, মানে গ্রিন হাউসে কিভাবে প্রভাব বিস্তার করে এই বিশ্ব উষ্ণায়ন এর ক্ষেত্রে, গ্রিন হাউস গ্যাস কিভাবে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমরা দেখলাম। এবার আমরা জানবো এই গ্রিন হাউস গ্যাস সম্পর্কে, মানে গ্যাস কি কি আছে সেই সম্পর্কে জানলাম, কিভাবে প্রভাব বিস্তার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো বিশ্ব উষ্ণায়ন কি কি কারণে ঘটে থাকে। কিছু তো কারণ থাকবেই, শুধুমাত্র গ্রিন হাউস গ্যাস তো প্রধান কারণ, আমরা যেটা জানলাম যে গ্রিন হাউস গ্যাস তো থাকবেই বিশ্ব উষ্ণায়নের জন্য, যেটা প্রধান কারণ বিশ্ব উষ্ণায়নের জন্য। তাহলে এর কারণ, একাধিক কারণ কি আছে, মানে কি কি কারণে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। প্রথম কারণ হলো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন ঘটে। জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, এইগুলো এখন দৈনন্দিন জীবনে অত্যাধিক পরিমাণে ব্যবহার হয়। যেমন ধরো যানবাহন চালানোর ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, ইত্যাদি কাজে কিন্তু এই জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ঘটছে। তো জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার মানে জীবাশ্ম জ্বালানি অত্যাধিক পরিমাণে পোড়ানো হচ্ছে, পোড়ানোর ফলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। আর এই কার্বন ডাই অক্সাইড কি করে, এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে পৃথিবীর তাপমাত্রাকে ধরে রাখে, যার কারণে বিশ্ব উষ্ণায়ন করছে। 2 নম্বর কারণ কি, 2 নম্বর কারণ হচ্ছে বন উজাড় কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। আমাদের দৈনন্দিন জীবনের নানান রকম চাহিদা, যেমন বাড়ি, মানুষের নানান রকম চাহিদা হচ্ছে, তাই তো, যেমন বাড়ি তৈরি, হোটেল তৈরি, রাস্তাঘাট নির্মাণ। তো এই সমস্ত নির্মাণের ক্ষেত্রে কি আমরা অতিরিক্ত পরিমাণে গাছ কাটছি। গাছ কাটার কারণে কি হচ্ছে, গাছ আমাদের কি দেয়, অক্সিজেন দেয়। তারপরে তার ফলে মানে তার বদলে আমরা কি দিই, তার বদলে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু গাছ নেয়। তা অত্যাধিক পরিমাণে যদি গাছই কেটে ফেলা হয়, তাহলে সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের একমাত্র কারণ। 3 নাম্বার কারণ কি হতে পারে, গবাদি পশুর ব্যবহার। গবাদি পশুর থেকে কিভাবে এই বিশ্ব উষ্ণায়ন করতে পারে। তোমাদের তো মনে প্রশ্ন আসতেই পারে যে গাছ কাটাটা মানলাম, জীবাশ্ম জ্বালানি আমরা অতিরিক্ত ব্যবহার করছি সেটাও মানলাম, কিন্তু এই গবাদি পশুর অতিরিক্ত ব্যবহারের কারণে কিভাবে এই বিশ্ব উষ্ণায়ন ঘটছে। বিভিন্ন রকম গবাদি পশু, গরু, বলদ, এদের পরিপাক ক্রিয়ার কারণে মিথেন তৈরি হয়। এছাড়াও কৃষি ভূমি থেকে হচ্ছে অতিরিক্ত পরিমাণে মিথেন পাওয়া যায়। এই মিথেন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি পরিমাণে তাপ সঞ্চয় করে রাখতে পারে, মানে আটকে ধরে রাখতে পারে, যার কারণে কি পৃথিবীর তাপমাত্রা ক্রমশ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন করছে। 4 নম্বর কারণ কি, 4 নম্বর কারণ হচ্ছে শিল্প কারখানা। অত্যাধিক কারণে তোমরা জানো যে এখনকার সভ্যতা হচ্ছে শিল্প সভ্যতার যুগ, তাই তো। অত্যাধিক পরিমাণে ক্রমশ শিল্প গড়ে উঠছে আমাদের পৃথিবীর মধ্যে। শিল্প গড়ার কারণ হচ্ছে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, সেটা একটা সুবিধা।
কিন্তু এই যে শিল্প যে গড়ে তুলছি আমরা, সেটা একাধিক জমি, একাধিক কৃষি জমি, একাধিক জলাভূমি, সেগুলোকে নষ্ট করে আমরা শিল্প কারখানা তৈরি করছি, যার কারণে কি অত্যাধিক পরিমাণে গাছ কাটা পড়ছে, যার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত অত্যাধিক বিষাক্ত গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি পরিমাণে বিষাক্ত গ্যাস আছে, যেগুলো কি বায়ুমণ্ডলে থাকছে। বায়ুমণ্ডল থাকার কারণে কি সেখানে তাপটাকে ধরে রাখছে, যার কারণে বিশ্ব উষ্ণায়ন করছে। 5 নাম্বার কারণ কি, অতিরিক্ত ভোগদ্রব্য উৎপাদন। তোমরা জানো আমরা মানুষ, মানে আমাদের চাহিদা একটার পর একটা, আজ একটা মানে কাল আর একটা চাই। আমাদের চাহিদা কি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তোমরাও সেটা জানো। আজকে আমার এই ড্রেসটা চাই মানে পরের দিন এর থেকেও ভালো ড্রেস চাই। আজ আমার এই ফোনটা আছে মানে এর থেকেও পরের দিন আরেকটা, বা পরে আমি এর থেকেও ভালো একটা ফোন কিনবো। তো তোমাদের চাহিদা তো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আমাদের মানুষের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো এই যে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ভোগদ্রব্য উৎপাদন হচ্ছে। তো ভোগদ্রব্য উৎপাদন করতে গেলে শক্তি চাই, শক্তি ব্যবহার করা হচ্ছে। শক্তির ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসের কিন্তু উৎপন্ন হচ্ছে, যা কিন্তু পৃথিবীতে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করছে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। দেখো তোমাদের এখানে অনেক বিশ্ব উষ্ণায়নের কারণ রয়েছে। প্রথমত হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, তারপর দেখো বন উজাড়, কিভাবে গাছ কাটছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর ধরো কৃষি বা পশুপালন, মানে তোমার গবাদি পশু চারণের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মিথেন গ্যাস, CH4, মিথেন, ঠিক আছে, এর সংকেত হচ্ছে CH4। তো কিভাবে উৎপন্ন হচ্ছে তা তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো শিল্প কারখানা থেকে দূষিত যে ধোঁয়া, সেই ধোঁয়া হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে, কিভাবে সেটা দেখতে পাচ্ছ। অতিরিক্ত ভোগদ্রব্য, মানুষের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদার কারণে যে ভোগদ্রব্য উৎপাদন করা হচ্ছে, সেই অতিরিক্ত ভোগদ্রব্যের কারণে কিভাবে বিশ্ব উষ্ণায়ন করছে সেই সম্পর্কে তোমরা সবাই জানলে, তাই তো? এবার আমরা জানবো যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়নের কারণ সম্পর্কে জানলাম, বিশ্ব উষ্ণায়ন কি সম্পর্কে জানলাম, এবার প্রভাব কি আছে। তোমরা জানো কারণ থাকা মানে তার একটা প্রভাব থাকবে। তাহলে এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি কি হতে পারে? প্রথম প্রভাব হতে পারে যে বিশ্ব উষ্ণায়ন মানে কি, তাপমাত্রা বেড়ে যাওয়া। তো প্রথম প্রভাব কি হতে পারে, প্রথম প্রভাব হতে পারে যে বরফ সে বরফের পরিমাণ কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, মানে বরফ কিন্তু ক্রমশ গলে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তোমরাই বলো না, ফ্রিজ থেকে যখন আমরা বরফ বার করে রাখি, তাপমাত্রা এলো তো গলে জল হয়ে গেল, তাই তো? তাহলে পৃথিবীর যে এত তাপমাত্রাটা বাড়ছে, এই তাপমাত্রাটা বাড়ার কারণে যে বিভিন্ন শীত প্রধান দেশ, আন্টার্কটিকা, এই সমস্ত জায়গায় কি বরফ ক্রমশ গলে যাবে, তাই তো? গলে যাওয়ার কারণে কি বরফ গলে গিয়ে জলে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে বরফের পরিমাণও কমে যাচ্ছে। 2 নম্বর প্রভাব কি হতে পারে, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। আমরা একটু আগে জানলাম যে বরফ গলে যাচ্ছে, তার মানে কি সমুদ্রের জল, তার পরিমাণটাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বরফ গলে যাচ্ছে, সেই জলটা যে আছে সেই জলটা কোথায় গিয়ে মিশবে, সমুদ্রে। ফলে সমুদ্রের জলতলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবার সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে উপকূল যে ভূমি, সেগুলো হচ্ছে কি জলের তলায় সব চলে যাচ্ছে, যার কারণে কি বাষ্পভূমির সংকট দেখা যাচ্ছে। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, মানে দেখা যায় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। যেমন ধরো তাপমাত্রা, একটা স্বাভাবিক তাপমাত্রা থেকে হঠাৎ করে অনেক দ্বিগুণ তাপমাত্রা হয়ে গেল, তাহলে সেখানে তো প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের বিপর্যয় লক্ষ্য করা যাবে, তাই না? ঘূর্ণিঝড়, খরা, বন্যা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঘটে এই বিশ্ব উষ্ণায়নের কারণে। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করা যায়। তোমরা দেখো যে ইতিমধ্যে এখনের যে পরিস্থিতিতে বিভিন্ন রকমের সমস্যা আমাদের লক্ষ্য আমরা করতে পারছি, বা আমাদের লক্ষ্য করা যায়। কিরকম, ধরো আমরা দেখবে এখন অতিরিক্ত গরমে থাকতে পারছি না বেশিক্ষণ, শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের সানস্ট্রোক হচ্ছে, বিভিন্ন রকমের ক্যান্সার হচ্ছে। তো এই সমস্ত কিছু ঘটছে কি এই বিশ্ব উষ্ণায়নের কারণে, তাই তো? 5 নাম্বার হচ্ছে কি, জীববৈচিত্র্য পরিমাণ হ্রাস। তোমরা ভাবো একটা পৃথিবী, সেটা স্বাভাবিক একটা তাপমাত্রা ছিল, হঠাৎ করে তার অনেকটা তাপমাত্রা বেড়ে গেল। তাহলে যে জীব যেই পরিবেশে থাকে, সেখানে সেই একটা পরিবর্তন লক্ষ্য করা গেল পরিবেশে। তাহলে পরিবর্তন লক্ষ্য করা গেলে সেই জীব কি আর বাঁচতে পারবে? তোমাদের কি মনে হয় বাঁচতে কি পারবে সেই জীবটা সেই পরিবেশে? নিশ্চয়ই না।
তখন কি, তখন সেই জীবের পরিমাণ ক্রমশ কমে যাবে আস্তে আস্তে সেই জীব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, তাই তো। তো এইগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়ন এই সমস্ত দিকে আমাদের প্রভাব বিস্তার করেছে। তোমরা দেখো ছবিতেও দেখানো হচ্ছে যে বরফ যে গলে যাচ্ছে, একটু আগে দেখো তোমাদের ছবিতে দেখানো হচ্ছে বরফ গলা বললাম। সমুদ্রের যে জলতলের যে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে দেখো যে সমুদ্রের উপকূল এলাকা সব জলের তলায় চলে যাচ্ছে। চরম আবহাওয়া মানে এই যে তাপমাত্রা পরিবর্তন করছে, বিভিন্ন ধরনের আবহাওয়ার পরিবর্তন করছে, ঘূর্ণিঝড়, বৃষ্টি, খরা, এই সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষতি, বললাম যে বিভিন্ন ধরনের প্রজাতি বিলুপ্ত করবে। মানুষের স্বাস্থ্য সমস্যা, যে বিভিন্ন রকমের স্বাস্থ্য সমস্যা, সেই সমস্যা দেখা যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমার মাথার যন্ত্রণা, সানস্ট্রোক, শ্বাসকষ্ট, এই সমস্ত রোগও আমাদের প্রাদুর্ভাব ঘটবে, মানে ঘটছে, ইতিমধ্যে ঘটছে বিশ্ব উষ্ণায়নের কারণে। এবার বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য আমরা কি কি করতে পারি? তোমরা জানো কারণ আছে মানে প্রভাব আছে, মানে নিশ্চয়ই এর থেকে বাঁচবার উপায়ও আছে। আচ্ছা তোমাদের কি মনে হয় যে কি কি উপায় হতে পারে? যারা কিন্তু জানো অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিও যে কি কি উপায় হতে পারে এই বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য। প্রথম উপায় হচ্ছে, একমাত্র প্রধান উপায় হচ্ছে গাছ লাগানো। গাছ কিন্তু লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ বেশি পরিমাণে লাগাতে হবে, কারণ গাছই কিন্তু কার্বন ডাই অক্সাইড মানে গ্রিন হাউস গ্যাস শোষণ করতে পারে। আর গ্রিন হাউস গ্যাস শোষণ করলে পৃথিবীর তাপমাত্রাও কমে যাবে, সমস্ত কিছুই ঠিক থাকবে। 2 নাম্বার কি, কোনো অল্প দূরত্বে যাওয়ার হলে সেটা সাইকেলের ব্যবহার করো, কোনো গাড়ি, মোটরসাইকেল এগুলোর ব্যবহার করো না, বাইকের ব্যবহার করো না, 4 চাকার ব্যবহার করো না, সাইকেল ব্যবহার করো, তাই তো। 3 নাম্বার কি, রিসাইকেল পদ্ধতি আমাদেরকে চালু করতে হবে। 4 নাম্বার চালু করতে হবে, কারণ ভোগ্যদ্রব্যের পরিমাণ, তাহলে আমরা ওইটাকেই আবার মানে নতুন করে বানিয়ে আমাদের ভোগ্যদ্রব্যকে তৈরি করতে পারবো। 4 নাম্বার কি হতে পারে? 4 নাম্বার হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য। এছাড়াও কি আমাদের বিভিন্ন রকম ধরো বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কমাতে হবে, যার কারণে বিভিন্ন সৌরশক্তি, আমাদের সূর্য তো আছে, সেই সৌরশক্তিকে হচ্ছে কাজে লাগাতে হবে। তো বিভিন্ন রকম পরিবেশ বান্ধব শক্তির আমাদের নির্ভরযোগ্য হতে হবে, জীবাশ্ম জ্বালানির পরিমাণও কিন্তু কমাতে হবে। তো এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য। দেখো তোমাদের এখানে কয়েকটা বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য কি কি আমরা করতে পারি তার ছবি দেওয়া আছে। দেখো, গাছ লাগাতে হবে, কম দূরত্বে সাইকেল নিয়ে যেতে হবে, রিসাইকেল পদ্ধতি আমাদের চালু করতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, বিদ্যুতের অপচয় কমাতে হবে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, মানে ধরো সৌর প্যানেল, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে, তো মানে বলতে চাইছে যে প্রাকৃতিক শক্তির উপর আমাদের নির্ভর হতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। তারপর ধরো পরিবেশ বান্ধব জীবন যাপন করতে হবে, পরিবেশকে বাঁচিয়ে রেখে আমাদেরকে চলতে হবে। এই সমস্ত কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের এই বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য। তাহলে আজকে আমরা জানলাম যে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচার জন্য কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাহলে আমরা এইটুখানি বুঝলাম যে পৃথিবী হচ্ছে আমাদের কি বাসযোগ্য স্থান, তাই তো। আর বিশ্ব উষ্ণায়ন কোনো কিন্তু দূরের সমস্যা নয়, বিশ্ব উষ্ণায়ন কোনো ভবিষ্যতের সমস্যাও নয়, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে ইতিমধ্যে একটা বর্তমান সমস্যা। তাই আজকে যদি আমরা কোনো একটা ভালো সিদ্ধান্ত নিই, পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের কিন্তু যে প্রজন্ম রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই সিদ্ধান্তটা এখনই নেওয়া দরকার, এখন থেকে এই বিশ্ব উষ্ণায়ন কমাতে হবে, আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, গাছের পরিমাণ বাড়াতে হবে, এছাড়াও বিভিন্ন রিসাইকেল পদ্ধতি ইত্যাদি পদ্ধতির কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, যাতে বিশ্ব উষ্ণায়নের পরিমাণ ক্রমশ কমে যায়। এবার প্রশ্নটা হচ্ছে, তোমরা কি তাহলে সেই পরিবেশ চাও যেখানে পরিবেশ বিপদের সম্মুখীন, নাকি সেই পরিবেশ চাও যেখানে আমরা মানুষেরা পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বাঁচতে চাই? নিশ্চয়ই তোমরা এই পরিবেশেই চাইবে। তোমরা কি পরিবেশ চাও সেটা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানিও।
তো আজকে আমার পড়ানো এত দূরই থাকলো। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানিও। আর আমাদের পাশে থাকা যে বেল আইকন তাতে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই প্রথমেই সেই ভিডিও পেয়ে যেতে পারো। আর আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ, যেখানে ক্লাস 8, 9, 10 এর সমস্ত চ্যাপ্টার ওয়াইজ নোটস, সাবজেক্ট ওয়াইজ পড়ার জন্য মেটেরিয়ালস, বিভিন্ন ফুল ভিডিও, বিভিন্ন ক্লাসের ফুল ভিডিও, এছাড়া রয়েছে তোমাদের এক্সামের জন্য ফুল সাপোর্ট। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। সব থেকে বড় ব্যাপার, এই সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট গুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র সাবস্ক্রিপশন ফ্রি এর মাধ্যমে। তাই তোমরা এই যে স্কুলওয়ালা অ্যাপটি তোমরা আমাদের পেয়ে যাবে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে তোমরা পেয়ে যাবে। তাই আর দেরি না করে এই স্কুলওয়ালা অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নাও তোমরা, যাতে তোমরা তোমাদের পড়াশোনাটাকে আরো স্মার্ট এবং সহজ করে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী শিক্ষামূলক ভিডিওতে।